শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে ১৩ দিনের মাথায় এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। কাল শুরু হবে মামলার সাক্ষ্য গ্রহণ। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই আদেশ দেন। হত্যার ১৩ দিনের মাথায় বিচার শুরু চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার। সোমবার অভিযোগ গঠন করে মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। এর আগে সকাল ৮টার পূর্বেই আদালতের গারদখানায় রাখা হয় স্ত্রীসহ মামলার প্রধান আসামি সোহেল রানাকে। বেলা ১১টার পর এজলাসে তোলা হলে আসামিদের উপস্থিতিতে শুরু হয় অভিযোগ গঠনের শুনানি। মামলার চার্জশিটের চুম্বক অংশ পড়ে শোনানো হলে সোহেলের স্ত্রী নিজেকে নির্দোষ দাবি করলেও কথা বলেনি প্রধান আসামি। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। এই মামলায় যেভাবে সমস্ত ডকুমেন্ট আছে এবং আসামির দোষ স্বীকারোক্তি আছে, সে সকল কিছু মিলে আমাদের প্রত্যাশা হলো মাননীয় ট্রাইব্যুনালের নিকট যে এই আসামিদ্বয়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হইবে। আসামিদ্বয় যেহেতু নির্দোষিতা দাবি করেছেন ট্রায়ালের বিধান অনুসারে, সেহেতু আগামীকাল সাক্ষ্য গ্রহণের জন্য মাননীয় ট্রাইব্যুনাল তারিখ নির্ধারণ করেছেন। রাষ্ট্রনিযুক্ত আসামির পক্ষের আইনজীবীর দাবি, তড়িঘড়ি করে মামলার তদন্ত সম্পন্ন করা হয়েছে। অপরাধের কোনো প্রত্যক্ষদর্শীও দেখাতে পারেনি পুলিশ, তাই আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগে আপত্তি জানান তিনি। 160 জোর জবরদস্তি করে আদায় হয়েছে সে বিষয়ে কিছু বলেনি, তবে তারা বলেছে তারা ঘটনার সাথে সংশ্লিষ্ট না, তারা নির্দোষ। এজলাস থেকে নামানোর সময় রামিসা হত্যার ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করে মূল অভিযুক্ত সোহেল জানান, হত্যার ঘটনা ঘটিয়েছে ডলার নামের একজন। যদিও তার আইনজীবীর দাবি, এ ধরনের কোনো তথ্য তাকে জানাননি সোহেল। আমার দোষ আছে, কিন্তু ডলারের দোষ আছে। ধর্ষণ করতে ডলার মারছে, ডলার না, আসামিরা আমার কাছে এই ধরনের কোনো বক্তব্য বলে নেই, হয়তো আপনাদের কাছে বলছে কিনা আমি জানি না। মঙ্গলবার শুরু হওয়া এই মামলার সাক্ষ্য গ্রহণ কোনো বিলম্ব ছাড়াই প্রতিদিন চলবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।